কম্পাস, বিহান আর মেঘ এসে দেখে অভিজিৎ মাটিতে লুটিয়ে পড়ে আছে। সেটা দেখে কম্পাস বলে, কি হয়েছে, কি হয়েছে বাবা? অভিজিৎ বলে, আমি ওদেরকে ধরে রাখতে পারলাম না, ওরা তোদের গাড়ির আওয়াজ শুনতে পেয়েই পালিয়ে গেছে। ওরা এই লাঠিটা দিয়ে সিস্টেমগুলো মেরে ভেঙে ফেলেছে, আমাকেও মারধর করেছে। ওর মধ্যে একটা মহিলাও ছিল। কম্পাস বলে, সেটা তুমি কি করে জানলে? অভিজিৎ বলে, ওর গলা আমি শুনতে পেয়েছি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর কম্পাস আর বিহান অভিজিৎকে বাড়িতে নিয়ে আসে। তারপর কম্পাস বলে, কারা যেন বাবাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তারা সফল হয়নি। আমি ভাবছি বাবা মাকে একটা অন্য বাড়িতে নিয়ে গিয়ে রাখবো। পাশ থেকে বিহান বলে, তুমি পড়াশোনা করে কতই বা ইনকাম করো, ওনারা এখানেই থাকবেন। তখনই অখিলেশ বলে, বিশ্বাস করো কম্পাস, আমি কিন্তু এই কিডন্যাপটা করাইনি। ওনারা চাইলে বাড়িতে থাকতে পারে, কোনো রিস্ক নেই। এরপর কম্পাস অভিজিৎকে নিয়ে সেখান থেকে চলে গেলে তারপর বিহান অখিলেশকে বলে, থ্যাংক ইউ। অখিলেশ বলে, তোরা এই ফর্মাল ব্যবহারটা আমার সাথে করিস না, আমি এসবের সাথে যুক্ত নই, সেটা আমি প্রমাণ করে দেব। ওদিকে কম্পাস অভিজিৎকে নিয়ে তার মায়ের সাথে দেখা করায়। সেটা দেখে বিহান বলে, ওরা যেন আর আলাদা না হয়। এরপর কম্পাস অভিজিৎকে বলে, তোমার কি মনে হয় অখিলেশ চৌধুরী ভালো হয়ে গেছে? অভিজিৎ বলে, অখিলেশ চৌধুরীর মতন মানুষেরা কোনোদিনও ভালো হয় না। কম্পাস বলে, উনি কি তোমার ফর্মুলাটা নেয়ার জন্য এই কৌশলটা ব্যবহার করেছে? তাহলে সেটা সফল হতে দেব না। আগে আমি ছোট ছিলাম, তাই তোমাদের প্রোটেক্ট করতে পারিনি। এখন আমি বড় হয়ে গেছি। তুমি দেখো বাবা, ওই অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরীর কোনো প্ল্যান আমি সফল হতে দেব না।